কৃষ্ণ সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 38 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আপনারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো এষা তেহ ভিহিতা সাংখ্যে বুদ্ধের যোগে তুইমাং শৃণু বুদ্ধিয়া যুক্ত ইয়য়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। তো একদম সহজ একটি শ্লোক, আমরা প্রথম থেকে একটু খেয়াল করি। এর উচ্চারণটা কেমন হচ্ছে? এষা, ঠিক আছে, এষা। এরপর তেহ, এখানে আমাদের এইটার উচ্চারণটা হবে তেহ ভিহিতা, তেহ ভিহিতা সাংখ্যে। সাংখ্যে কেন আমরা এখানে এই যে সাংখ অর্থাৎ খ পর্যন্ত উচ্চারণ করে জফলার যে উচ্চারণ আমরা জানি যে জফলার উচ্চারণ কার মতো হয়? ই ওর মতো হয়। তো যেহেতু এখানে একার আছে তাহলে ইয়ে হবে সাংখ্যে, সাংখ্যে। এরপর বুদ্ধির, রেফটাকে উচ্চারণ করে ফেললাম, বুদ্ধির যোগে তুইমাং শৃণু। কেন তুইমাং শৃণু? এখানে কি আছে? আমাদের অন্তস্তব আছে, আর অন্তস্তবের উচ্চারণ আমরা জানি উর মতো হয়। তাহলে আমরা যদি উচ্চারণ করতে যাই এটা ত, এরপরে হচ্ছে কি বয়ের সাথে রসিকার আছে, অর্থাৎ উই সাথে হচ্ছে উর সাথে রসিকার আছে। তাহলে আমরা যদি এটাকে যদি একসাথে উচ্চারণ করি তাহলে হচ্ছে তুই, হ্যাঁ। তা অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি তুই, তুই, এভাবে লিখতে পারি তুই, ঠিক আছে। তো তুই মাং শৃণু, তুই মাং শৃণু। এরপর বুদ্ধিয়া, বুদ্ধিয়া, এখানে খেয়াল করতে হবে আমাদের ব রস্যকার দ পর্যন্ত আমরা উচ্চারণ করছি। এরপর ধ উচ্চারণ করবো, অর্থাৎ বুদ্ধ, ব দয় ধ, বুদ্ধ, বুদ্ধ। এরপর এখানে জফলা উচ্চারণ কার মতো হবে? আমরা জানি ইয়র মতো হয়। তাহলে ইয়র মতো উচ্চারণ হলে তার সাথে কি আছে? আবার আকার আছে। তাহলে আমরা যদি এটা যদি একসাথে উচ্চারণ করি তাহলে তার উচ্চারণ হবে কি? বুদ্ধিয়া, বুদ্ধিয়া, ঠিক আছে। এরপর যুক্ত, বুদ্ধিয়া যুক্ত ইয়য়া পার্থ কর্মবন্ধং। এগুলো যেহেতু সহজ এজন্য আমি ভেঙে দিচ্ছি না, আশা করি আপনারা পারবেন। তাও পরবর্তী স্লাইডে আমি এটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। তো আমি এবারে এখানে একটু দেখিয়ে দিচ্ছি। কর্মবন্ধং, আমরা বন্ধংটার ক্ষেত্রে দন্তান্ন পর্যন্ত উচ্চারণ করে ধটাকে আলাদা উচ্চারণ করছি। কর্মবন্ধং প্রহাস্যসি, এই জায়গার ক্ষেত্রে আমরা উচ্চারণ কীভাবে করছি? প্রহাস পর্যন্ত উচ্চারণ করছি, অর্থাৎ দন্তস্ব পর্যন্ত উচ্চারণ করছি। এবার যে জফলা আছে, জফল উচ্চারণ আমরা যেহেতু জানি ইয়র মতো হবে, তাহলে ইয়র সাথে সি উচ্চারণ করছি, তাহলে প্রহাস ইয়সি। এটা এভাবে উচ্চারণ করতে পারেন ভেঙে ভেঙে, অথবা একসাথে উচ্চারণ করতে পারেন। কি হবে? প্রহাস ইয়সি অথবা প্রহাস ইয়সি, ঠিক আছে। তাহলে আমরা যদি আবার প্রথম থেকে যদি উচ্চারণটা করি কেমন হবে? এষা তেহ ভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তুইমাং শৃণু বুদ্ধিয়া যুক্ত ইয়য়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। অনুবাদ: হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো পরবর্তী স্লাইডে আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটি ভেঙে দিয়েছি। তো প্রথম থেকে একটু খেয়াল করুন, আমি বলেছিলাম যে এখানে এই যে এখানে যে হ রয়েছে এটা হই হবে, এটা অ না, অর্থাৎ অর্ধমাত্রা হ না, ঠিক আছে। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? এষা তেহ ভিহিতা, এষা তেহ ভিহিতা। এরপর সাংখ্যে, ওই যে আমি ভেঙে দিয়েছি, এখানে আমাদের যেহেতু জফলা আছে, জফলা উচ্চারণ ইয়র মতো হবে, তাহলে ইয়র সাথে একা যুক্ত হয়ে ইয়ে হবে। তা আমরা এটা সম্পূর্ণটা কীভাবে উচ্চারণ করবো? একসাথে উচ্চারণ করবো। উচ্চারণটা কেমন হবে? সাংখ্যে, আর আলাদা উচ্চারণ করলে সাংখ্যে, ঠিক আছে। তাই আমরা একসাথে উচ্চারণ করবো সাংখ্যে। এরপর রেফের জন্য র উচ্চারণ হবে, অর্থাৎ র হসন্ত পর্যন্ত উচ্চারণ হবে বলেছিলাম। তো বুদ্ধির উচ্চারণ হয় বুদ্ধির, হ্যাঁ। এরপর এই যে এখানের মধ্যে আমি এটা ভেঙে দিয়েছিলাম কীভাবে? ত এর সাথে আমরা হচ্ছে উই উচ্চারণ করেছিলাম,
তাই না? তো আমরা চাইলে এখানে ইয়োগেত অর্থাৎ এই গয়ের সাথে আমরা ত উচ্চারণ করতেই পারি। তাহলে ইয়োগেত, বুদ্ধির ইয়োগেত উইমাংশৃণু, এটা একটু সুবিধা, বুদ্ধির ইয়োগেত উইমাংশৃণু। তবে এভাবে উচ্চারণ না করে আমরা একসাথে উচ্চারণ করব, বুদ্ধির ইয়োগে, ইয়োগে পর্যন্ত উচ্চারণ করে এটাকে হচ্ছে আমরা কীভাবে উচ্চারণ করব, তুই বলেছি। এই যে আপনারা এইভাবে মনে রাখেন, ত রস্যকার অন্ত্যেস্তীয় রস্যিকার। তাই এইভাবে করে, এটা যদিও হচ্ছে আপনাদের উচ্চারণ সুবিধার জন্য আমি লিখে দিয়েছি, কিন্তু এটা কিন্তু আসলে এভাবে লেখা যায় না। হ্যাঁ, উচ্চারণ করার ক্ষেত্রে আমরা আসলে কিন্তু এভাবে উচ্চারণটা করছি, সেজন্য আপনাদের সুবিধার জন্য আমি এভাবে লিখে দিলাম। উচ্চারণটা কেমন হবে, তুই, ঠিক আছে? এই তুই সাথে মাং উচ্চারণ করেন, তাহলে তুই মাং। হ্যাঁ, আমরা ইয়োগে পর্যন্ত উচ্চারণ করব, এরপর হচ্ছে তুই মাং উচ্চারণ করব, ঠিক আছে? তাহলে বুদ্ধির ইয়োগে তুই মাং শ্রেণু। এরপর বুদ্ধিয়া, বুদ্ধিয়া, ওই যে বলেছিলাম দয় ধয় একসাথে উচ্চারণ করবো, বুধ, এরপর হচ্ছে ইয়া, তাহলে একসাথে বলবো বুদ্ধিয়া। এরপর যুক্ত, এটা আশা করি আপনারা সবাই জানেন, তো এটা তো না ভাঙালেও হবে, যুক্ত। এরপর হচ্ছে ইয়া পার্থ, যুক্ত ইয়া পার্থ, কর্মবন্ধং, কর্মবন্ধং প্রহাস্যসি, এটাও আমরা একসাথে উচ্চারণ করবো, প্রহাস্যসি, ঠিক আছে? প্রহাস্যসি। তা আমি আবার যদি বলি, এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তুইমাং শৃণু বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। তা আমি যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে, এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তুইমাং শৃণু বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। আমি আবার বলছি, এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তুইমাং শৃণু বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।